জীবনে সাকসেস হইতে হলে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ছাড়া আর কোনো কথা নাই। পরিশ্রম এবং সৎ হইতে হবে, হলে জীবনের সামনে বড় কিছু করা যাবে। প্রথমে কারিগর ছিলাম, যে বিস্কুটের জগতে কাজকাম করছিলাম যখন, তখন ছিলাম কারিগর। প্রথম ছিলাম ট্রে মোছার থেকে গেনি হয়েছে আপনার কারিগরের থেকে মিস্ত্রির দায়িত্ব পালন করছি কিছু কারখানাতে। তারপর আস্তে আস্তে চারজনে মিলে একটা ব্যবসার প্ল্যান করি, সেটা শুরু করি ঈশ্বরদী দাসুরিয়াতে। তো ওখানে মোটামুটি 7 বছর ব্যবসা করার পরে তো পার্টনাররা যে যার যার মতো আলাদা হয়ে গেল। তো আমিও আমার মতন আলাদা হয়ে আমি আমার নিজের জায়গায় এসে শুরু করলাম। প্রথমে তো জায়গার পরিবেশ অনেক খারাপ ছিল, তারপরে হচ্ছে এই মাল বিক্রি করব কোথায়, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো এগুলো আস্তে আস্তে যখন শুরু করলাম, আমি কারখানা দিয়ে শেষ করলাম। শেষ করার পর একটা গাড়ি কিনি নিজে শুরু করি যখন, তখন আস্তে আস্তে দেখা গেছে 1-2 জন আসতে থাকে। এরকম করতে করতে মোটামুটি আমার এখন 10-12 জন লাইনম্যান হয়ে গেছে। আমার নিজেরও মোটামুটি 3-4টা গাড়ি আছে এখন। সর্বপ্রথম মাসে বেতন পাইছি 300 টাকা ভাই। তখন পাতা মুছতাম, ডাইসে তেল লাগাইতাম, ঘর ঝাড়ু দিতাম। কাজের ফাঁকে যখন কাজ করছিলাম মানুষের, তখন পড়াশোনাও করি। কাজের ফাঁকে পড়াশোনা করলাম, অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়াশোনা করে আমি আর পড়াশোনা এগোলাম না গিয়ে তারপর আমি ব্যবসায় পুরোপুরিভাবে মনোযোগ দিয়ে তো ব্যবসাটাকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম। আমার এখানে প্রতিষ্ঠানে এখন মোটামুটি কর্মচারী খাটে ভাই, না হলেও ধরেন মাঝে মধ্যে 10-12 জন হয়ে যায়, 7-8 জন হয়, একটু কাজের উপর ডিপেন্ড করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে 7-8 জন থাকেই। অ্যামাউন্টটা আসছে, আমি যখন কাজে ছোটোবেলায় পড়াশোনা ছেড়ে দেওয়ার পর কাজে ঢুকলাম। কাজ করতে করতে একটা কিস্তি টানি, এই কিস্তি মোটামুটি 20,000 টাকার। এই কিস্তিটা টানতে একটা গরু কিনি, কিছু টাকা সাথে দিয়ে গরু কিনে এই গরুটা পেলে ঘুষে বড় করার পরে ওটার থেকে একটা বাছুর হয়। ওই বাছুরটার গরুটা একসাথে বিক্রি করে দিয়ে সাথে কিছু অ্যামাউন্ট ছিল আমার নগদ, ওই 2 টাকার এটা দিয়ে আমি ব্যবসাটা আমরা 4 পার্টনারে মিলে শুরু করি। মোটামুটি 1.5 লাখ টাকা করে মাথাপতি পড়ছে। এখানে আমি শুরু করছি মোটামুটি পুরাতন একটা কারখানার জিনিসপত্র পাইছিলাম ভাই, আর কিছু জিনিস কিনছি। আর এই ঘরটা করতে মোটামুটি আমার 4 লাখ 4.5 লাখ লেগে গেছে, মোটামুটি 5 লাখই লেগে গেছে। আমার এখানে রুটিটা ধরেন মেশিন আছে, মিক্সার মেশিন, কেকেরও মিক্সার মেশিন আছে, বিস্কিটও রুটির ডার দিয়েই হয় আর কি, ওটাও মেশিন আর কি, ঠিক আছে। মানে একটা মেশিন দিয়ে 2টা খামির করা যাচ্ছে, আর কেকের মেশিনটা আলাদা, ঠিক আছে। আমার ফ্যামিলির অবস্থা তেমন একটা ভাই ভালো না, কিন্তু ফ্যামিলিগতভাবে সাপোর্টটা বলতে যে তারা আমাকে এই জায়গাটা দিছে, ঠিক আছে, যে ব্যবসা করো, এই জায়গাটাই একটা সাপোর্ট। আর যখন শুরু করছি কোনো সাপোর্ট পাইনি, আমি আমার নিজে থেকে একা শুরু করছি আর কি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আর কি। নিজের যে গরুটা করছিলাম, গরু বিক্রি করে দিয়ে নিজের কিছু ক্যাশ ছিল দিয়ে শুরু করা, ওই থেকে এমন থেকেই আস্তে আস্তে এখানে। সুখের কাহিনী এটাই ভাই, যে এতটুকু পর্যন্ত আসছে জার্নিতে। আমার এই জার্নিতে মানে আমার কাজ, মানে ছোটোবেলাতে করতে করতে কাজের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা চলে আসছে ভাই, ঠিক আছে। তে কাজ না ছাড়া মানে আমার মানে ভালো লাগে না, ঠিক আছে। মানে শরীর হাত পা কিছু সময় কামড়ায়, যে কাজ করতেই হবে, মানে মানুষ অভ্যাসের দাস যাকে বলে। তো এই তো মানে এক কথা কি, যে আমার একটা নিজেরও একটা ইয়া ছিল, যে হচ্ছে আমি একটা ভালো জায়গায় যাব, একটা মনে একটা জেদ ছিল যে আমি একটা ভালো জায়গায় যাইতেই হবে আমার, ঠিক আছে। তো মনের জেদ আর সঠিক সৎ পরিশ্রম, সৎভাবে চলার কারণে হয়তো আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে। আপনার ভাবি আমাকে অনেক সাপোর্ট দেয়। দেখা গেছে এই আজ বেকারি চালু আজ 3 বছর, এই 3 বছর ধরে 5 জন লোক থাকুক আর 7 জন লোক থাকুক আর 10 জনই থাকুক, এই তো 3 বেলা ওদের খাওয়াইতে হয়, 3 বেলায় রান্না করে দিচ্ছে। আমার এই প্রতিষ্ঠানটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভাই, এটার বিভিন্ন সাইড আছে, যেরকম ধরেন চানাচুরের সাইড আছে, বেকারি কাজটার পাশাপাশি আবার হচ্ছে আপনার মিষ্টির সাইডটা আছে। তো ইচ্ছা আছে যে হচ্ছে চানাচুর আর মিষ্টির সাইডটা আর কি ওপেন করার, কিন্তু এটা করতে পারলে আমার জন্য একটু, আমার প্রোডাক্টের জন্য একটু ভালো হবে আর কি। মানে একটা কমপ্লিট একটা প্যাকেজ পাবে আর কি, যেই আসুক মাল নিক কমপ্লিট একটা প্যাকেজ পাবে। কারণ একটা দোকানে তো মনে করেন শুধু রুটি আর কেক নেয় না, সাথে মিষ্টি লাগে, চানাচুর লাগে, ঠিক আছে। তো দেখা গেছে দোকানদার করে কি, কিছুটা আমার থেকে না আরেকটার কাছ থেকে আরেকটা নেয়। তোর কাছে যদি তখন কেক আর রুটিটা পাবে, তখন তো আমার কাছ থেকে আর নেবে না। কমপ্লিট প্যাকেজটা যখন দিতে পারবো, ঠিক আছে, তখন আমি আর কি ব্যবসাটা একটু আগা নিতে পারবো।
একটা মুসলমানের জীবনে 5 ওয়াক্ত নামাজ আর জীবনটাকে সাকসেসফুল করা, সংসার করা এনাফ। আমি আর কিছু মনে করি না যে বাইরে কিছু করার দরকার আছে। আর ভালো যদি কিছু কাজ আমার দ্বারা সম্ভব হয় আমি করব, না হলে আমি ভালো কিছু যেটা করতে সেটা ভালোভাবে করতে থাকবো।